ورحمة الله. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. اللهم صل على الله وبارك عليه. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব আদর করে, মায়া করে, ভালোবেসে, দয়া করে ফিতনাময় একটি যুগে সকল ফিতনা থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদায় সালাফি মানহাজের অন্তর্ভুক্ত হয়ে তার ঘরে আসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে সর্বোচ্চ আওয়াজে মহান প্রতিপালককে খুশি করার জন্য সবাই শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম, রহমত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম দ্বীন-এ হক আমাদেরকে দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবীকে আমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করে আমাদেরকে অনেক দামি নিয়ামত দান করেছেন। এই জন্য দুরূদ ও সালাম করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, যৌবন, ধন সম্পদ সবকিছু ত্যাগ করে নিজের জীবনের বিনিময়ে যখন জীবন দরকার ছিল শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কত সাহাবী অর্থ সম্পদ সবকিছু ত্যাগ করে ধনী থেকে ফকির হয়ে গিয়েছিলেন। কত সাহাবী জীবন দিয়ে দিয়েছিলেন নিজের সর্বস্ব ত্যাগ করে, শুধুমাত্র মহান রবকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম সহযোগিতা করেছেন। তাদের সেই শিখানো ইসলাম আজ আমরা এই জায়গায় এসে ১৫০০ বছর পরে এসে এত সুন্দর ইসলাম পেয়েছি। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা দোয়া করবেন আমিন আলাইকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিছু উপকারী কথা বের করুক। আজকের খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে আমাদের জন্য, আমার জন্য। কারণ আপনাদের সামনে কথা বলার জন্য যতটুকু ইলম, আমল, যোগ্যতা দরকার কোনো কিছুই আমি গুনাহগারের নেই, সত্যি বলতে আসলেই নেই। মহান মালিক যেহেতু দায়িত্ব দিয়েছেন, আপনারা এখানে অনেকে আছেন যে তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন। এটা মহান রবের কথা, যে তার মানে বক্তা যিনি বক্তব্য দিচ্ছেন তিনি সব থেকে বেশি জানেন, এটা কিন্তু ভুল। শ্রোতারা অনেক আছেন যে বক্তারা চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন। তো এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমিন আলাইকের জবান থেকে কিছু উপকারী কথা বের করুক, যেই কথা আপনার আমার সমাজের প্রত্যেকটা মা বোন, নারী পুরুষ সবার জন্য হেদায়েতের জরিয়া হয়। আপনারা বলুন আমিন। আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য। ইবাদতের অর্থ গোলামি করেছি, তার কারণ রয়েছে।
ইবাদত যখন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, আর ইবাদত এখন মানুষ ব্যক্তির ইবাদত করে, পীরের ইবাদত করে, বড় হুজুরের ইবাদত করে, তার কথাকে একনিষ্ঠ সঠিক মনে করে, এই জন্য ইবাদত শব্দ এখন যেহেতু ভাগ হয়ে গেছে, আর একমাত্র মহান মালিকের গোলাম যারা শুধুমাত্র মহান মালিকের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। মহান মালিক তারা গোলামদেরকে বলেন, তোমাদের পূর্বে সম্প্রদায় ছিল যাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, ফালায়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু, এবং সত্য কথা হলো এটাই, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের পক্ষে আছেন এবং মিথ্যাবাদীদের বিরুদ্ধে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যারা ছিল আমাদের পূর্বে, তাদের কাউকে পরীক্ষা ছাড়া রাখেন নাই, অর্থাৎ সবাইকে পরীক্ষা করেছেন। আপনাকে আমাকেও পরীক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর আয়াতে সূরা আনকাবুতের মহান মালিক বলেন, أم حسب الذين يعلمون السيئات أن يسبقونا ساء ما يحكمون। যারা খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, শিরিক করে, বিদআত করে, ফিতনা ছড়ায়, এরা কি এমন ভাবে বসে আছে যে তারা আল্লাহর চাইতে আগে বেড়ে যাবে এবং আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না? আজকে তারা শিরিক বিদআত করছে, এরা এটা ভেবে করছে যে আল্লাহ তাদেরকে ধরবেন না বা ধরতে পারবেন না। সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে বলছেন, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উময় ওয়া মান কানা ফী দালালিম মুবিন। মহান মালিক বলেন, পয়গম্বরকে বলছেন, পয়গম্বর আপনি তাদের কি শোনাতে পারবেন না যারা বধির? যারা বধির তাদেরকে আপনি শোনাতে পারবেন না? যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না? তাদেরকে আপনি হেদায়েতের পথ প্রদর্শন করতে পারবেন না? আল্লাহ তার পয়গম্বরকে বলছে গুরুত্বপূর্ণ মেসেজ, যে যারা বধির, কানে শুনে না, শুনেও শুনে না, শোনার চেষ্টাও করে না, শুনতেও চায় না, আপনি তাদেরকে স্পষ্ট বেদাতে লিপ্ত যারা, তাদেরকে যেমন হেদায়েত দিতে পারবেন না, যারা বধির তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এই সকল বধির এবং কি বলে বয়রা, এদের থেকে আল্লাহ তাআলা জাতি এবং আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এদেরকে আপনি যতই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিবেন, এরা শুনেও না শোনার ভান করবে, শুনতে চাইবে না। কারণ ওরা তো সেই যুগ ছিল যারা পয়গম্বররা যখন দাওয়াত দিত তখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকতো, পৃষ্ঠপোষণ করত, অর্থাৎ পিঠ দেখিয়ে চলে যেত। সূরা রুমের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাফারা ফালাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। মহান মালিক বলেন, যারা কুফরি করে এবং তারা যে কুফরির শাস্তি ভোগ করবে এতে কোনো সন্দেহ নেই, আর যারা সৎ কাজ করে, নেক আমল করে, তারা যেন দুনিয়াতে তাদের জান্নাতের সরঞ্জাম সামানা সংগ্রহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দল আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সূরা নিসা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا। মহান মালিক বলেন, তোমাদের কি হলো? মুনাফিকদের ব্যাপারে তোমরা কি নীতি অবলম্বন করছো? সেই বিষয়ে তোমরা দুই দলে ভাগ হয়ে যাচ্ছ। সেই দলে তোমরা দুই দলে ভাগ হয়ে গেছো। বস্তুত আল্লাহ তাআলা এই সকল কার্যকলাপের ব্যাপারে উল্টা মুখে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি
ইসলামের লাইনে মুনাফিকি করছে, আল্লাহ তাআলা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং হেদায়েত থেকে বঞ্চিত করার পাশাপাশি তাকে ইসলাম থেকে কুফরের দিকে ঠেলে দিয়েছেন। সেই ব্যক্তি ইসলামের সৌন্দর্যের চাইতে কুফরের সৌন্দর্যটা বেশি বুঝেছে। সে ব্যক্তি ইসলামের সৌন্দর্যের চাইতে বেদাতের সৌন্দর্যটাকে বেশি গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে হেদায়েত দেওয়া। আর মহান মালিক যাকে হেদায়েত দান করবেন পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে পথভ্রষ্ট করার। সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب لا تغلوا في دينكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তো গুরুত্বপূর্ণ, এতক্ষণ যতগুলো কোরআনের আয়াত বলেছেন সবগুলো একই সুতোয় গাঁথা। আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। সূরা ইবনে মাজাহ 3029 এবং সূরা নাসাই 3057 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنما أهلك من كان قبلكم الغلو في الدين। পয়গম্বর বলেন, তোমাদের পূর্বে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের প্রধান অপরাধ ছিল তারা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করেছে। দ্বীন ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো বাড়াবাড়ি করছে কারা? ইহুদিরা আজকে বাড়াবাড়ি করছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করছে। পৃথিবীর সব মুসলমানদেরকে এক বাক্যে মুশরিক কাফের বানিয়ে দিয়ে নিজেরাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহর পুত্র বলে নিজেদেরকে স্বীকার করে নিয়েছে। শিয়া তাদের 12 ইমামদেরকে নিষ্পাপ মনে করছে। 12 ইমামের বাইরে, তাদের নীতির বাইরে পৃথিবীতে যত মুসলমান নামে যারা আছে সবাইকে এক বাক্যে কাফের বলে নিজেরাই সর্বশ্রেষ্ঠ মুসলমান বলে নিজেদেরকে দাবি করছে। শিয়া প্রীতির অভাব নেই, আমাদের দেশে শিয়া প্রীতির অভাব নেই। যদি আজকের বিষয় এটা না, অল্প একটু বলে দেই। বেদাতি যারা, হানাফি দেওবন্দি বেদাতি যারা, তারা শিয়াদের পক্ষে থাকবে স্বাভাবিক, কারণ তাদের আকীদার সাথে শিয়াদের আকীদার সাথে 50% মিল আছে। যদি আমি মিলিয়ে দেই আপনি অবাক হয়ে যাবেন। শিয়াদের 50% আকীদা হানাফি দেওবন্দিদের সাথে মিল আছে। তো তারা শিয়াদের মহব্বত তাদের থাকবেই, এতে আমি অবাক নই। হানাফি দেওবন্দিরা শিয়াদের পক্ষে কথা বলছে, মাজার পূজারীদের 100% আকীদা শিয়াদের সাথে মিল আছে। বাংলাদেশে যতগুলো মাজার আছে, মাজার কেন্দ্রিক যতগুলো শিরিক আছে, যত মাজার বলেন বাংলাদেশে সবগুলা মাজারের আকীদা আর শিয়াদের আকীদা 100% মিল আছে, 1% ও গ্যাপ নেই। আপনি না জানলে জেনে নেন। তো শিয়াদের পক্ষে মাজারপন্থীরা কথা বলবে, এতে আমি অবাক নই। শিয়াদের পক্ষে হানাফি দেওবন্দিরা তাদের প্রতি সম্প্রীতি দেখাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কোন আহলে হাদিসের বাচ্চা ভারত উপমহাদেশে সারা পৃথিবীতে দাঁড়িয়ে যদি শিয়াদের বিপক্ষে কথা, শিয়াদের পক্ষে কথা সম্প্রীতি দেখায়, শিয়াদের দালালি করে, তাহলে বুঝতে আর বাকি থাকলো না এই ব্যক্তি নামে আহলে হাদিস কিন্তু আসলেই প্রভ্রষ্ট মুনাফিক হয়ে গেছে। কোন আহলে হাদিসের বাচ্চা শিয়াদের সাথে সম্প্রীতি দেখাতে পারে না। শিয়াদের সাথে আমেরিকার দ্বন্দ্ব হতে পারে, শিয়াদের সাথে আমেরিকার দ্বন্দ্ব হতে পারে, তাতে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ শিয়ারা আমেরিকাকে যেই মানের কাফের মনে করছে, আপনাকে এবং আমাকে, আপনাদেরকে, মুসলমানদেরকে একই মানের কাফের মনে করছে। আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, শিয়াদের ক্ষেত্রে আমাদের আরো বেশি জ্ঞান অর্জন করা দরকার। যদি সময় থাকতো তাহলে শিয়াদের আকীদা নিয়ে আলোচনা করতাম, তাহলে বুঝতেন যে শিয়ারা কি পরিমাণ বিভ্রান্ত আকীদা নিয়ে বসে আছে। শিয়াদের একটা আকীদা বলে দেই। শিয়াদের একটি কিতাব রয়েছে, কিতাবুল জিরা, আর কিতাবুত তাওহীদ, কত সুন্দর কিতাব তাদের। কিতাব লিখেছেন শিয়াদের যে লোকটা মারা গেছে, কি জানি নাম, আয়াতুল্লাহ খমিনি। তার দাদার নাম হলো বদরুল্লাহ একটা খমিনি। খমিনি তাদের বংশ। ওনার দাদা কিতাব লিখেছেন, এই আয়াতুল্লাহ খমিনিও কিতাব লিখেছে। কিতাবের 59 নম্বর পৃষ্ঠায় তাদের আকীদা হলো, তারা যদি কোনোদিন, ইতিপূর্বে তারা 3 বার সৌদি আরব আক্রমণ করেছে, কাবা শরীফে তারা একবার 34 দিন, একবার 61 দিন কাবা শরীফে হজ, নামাজ, সালাত, আযান সবকিছু বন্ধ করে রেখেছে। একবার 34 দিন, একবার 61 দিন। কাবা শরীফে পৃথিবীর ইতিহাসে 3 বার সালাত, আযান, হজ বন্ধ ছিল। একবার করোনার সময়, বাকি 2 বার শিয়ারা করেছে। অবাক, শিয়ারা কাবা শরীফের হজরে আসওয়াদ পাথরকে চুরি করে নিয়ে গেছে।
প্রায় 33 বছর না 32 বছর তাদের দখলে ছিল। এর পরবর্তী নুরউদ্দিন চেঙ্গি একজন সালতানাতের বাদশা তাদের কাছ থেকে সেটা উদ্ধার করেছে। তো শিয়াদের প্রধান আকীদা হলো, তাদের প্রধান কাজ কি, তারা মনে করে কোন একদিন তারা জাজিরাতুল আরবকে দখল করবে, সৌদি আরবকে কোন একদিন দখল করবে। দখল করে সৌদি আরবে তারা ঢুকে প্রথম যেই কাজটা করবে সেটা হলো আমার নবীর দুই পাশে হযরত আবু ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। এই দুইজনের লাশকে তার কবর থেকে বের করবে। কবর থেকে বের করে কাবার সামনে চত্বরে পাওটাকে উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে পুরো শরীরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে, আর সারা পৃথিবীর মানুষকে দেখাবে আমরা দুইটা মুনাফিকের শরীরকে জ্বালিয়ে দিয়েছি। এমন জঘন্য আকীদা যদি কেউ লালন করে একজন মুসলমানের বাচ্চা হিসেবে, শিয়াদেরকে সাপোর্ট করে কি করে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা ওদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। বাড়াবাড়ি করছে কারা? বেলনবীরা। বেলনবীদের আকীদা হলো আহমদ রেজা খান বেলনবী নবীর চাইতে নবীদের মতো নিষ্পাপ। বেলনবীরা মনে করছে আহমদ রেজা খান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। সারা পৃথিবীর যেখানে কেউ যদি আহমদ রেজা খান বেলনবীকে তার ধ্যান করে, তার আসন করে, তাহলে বেলনবী কবর থেকে সরাসরি সেখানে উপস্থিত হয় এবং জীবিত থাকতে সে যেরকম ভাবে মানুষের কাজে সহযোগিতা করতে পারত। তাদের আকীদা হলো তাদের আহমদ রেজা খান বেলনবী তিনি এখন কবরে থাকা অবস্থায় তার সেই পাওয়ার রয়েছে, তিনি সেই কাজগুলো করতে পারেন। তার কাছে কারো সন্তান নাই, সন্তান চাইলে তিনি দিতে পারেন। কারো অর্থের সমস্যা চাইলে বেলনবী দিতে পারেন। অর্থাৎ তারা মনে করেন আল্লাহর যে সকল গুণগুলো আছে আহমদ রেজা খান বেলনবীর সেই একই গুণ রয়েছে। আল্লাহর দর্শনে বেলনবীর আকীদা নামক বই, এই বই পুরো বইটা পড়েন অবাক হয়ে যাবেন। 121 পৃষ্ঠার বই, অবাক হয়ে যাবেন, পড়েন। এই জন্য আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়তে বলছে। এরপর বাড়াবাড়ি করছে দেওবন্দীরা। অস্পষ্ট ভাষায় দেওবন্দের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিষ্পাপ মনে করছে। ফিকহের কিতাব ফতোয়ায়ে শামি আমি পড়িয়েছি সেই কিতাবে, এই জন্য বলতে পারি। রদ্দুল মুহতার নামক এই কিতাবের মুকদ্দমার প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় মুসান্নাফ লেখেন, ফালাআদাতু রাব্বানা আ'দাদা রামলিন আলা মান রাদ্দা কাওলিন আবি হানিফাতা। যেই ব্যক্তি আবু হানিফার কোন মতকে অস্বীকার করে, আবু হানিফার বিরুদ্ধে কোন বক্তব্য দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে অজস্র লানত বর্ষিত হয়। তাহলে আবু হানিফাকে তারা নিষ্পাপ মনে করছে। অথচ ইলামুল মুওয়াক্কিলে 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠায় বলছে আবু হানিফা বলছে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তার 5টি বক্তব্য পাওয়া যায়, সময়ের অভাবে সেটা নোট করলাম না, কারণ অনেক কথা বলার আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে সহিহ হাদিস বিরোধী ছিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, আমার বক্তব্য যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে দেওয়ালে ছুঁড়ে ফেলে দাও, কোরআন হাদিসকে মানো। কিন্তু আমার ভাইরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে এই জাতিকে আবু হানিফা নামে গোমরা করছে। ভারত উপমহাদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। এই মুসলমান ভারত উপমহাদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত প্রচার করতে দেওয়া হবে না বলে এই দেশে হাজার বছর ধরে ষড়যন্ত্র করেছে। আহলে হাদিসদের হাজার হাজার মসজিদ মাদ্রাসা হামলা করেছে। আমি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাক্ষী, হাজার হাজার মসজিদ মাদ্রাসা, হাজার হাজার মাহফিল বন্ধের নেতৃত্ব আমি দিয়েছি। এই দেশে মদিনার ইসলাম প্রচার করতে দেওয়া হবে না। এই স্লোগানে যারা এই দেশে হাজার বছর ধরে মদিনার ইসলাম ঠেকাতে চেষ্টা করেছে, আফসোসের বিষয় হলো তাদের বাপ দাদা 14 পুরুষ চেষ্টা করেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আহলে হাদিসদেরকে ঠেকানো সম্ভব না ইনশাআল্লাহ। তাওহীদের ঝান্ডা উঠেছে, ইনশাআল্লাহ। আজ না হোক কাল, হোক সেটা 100 বছর পরে এই দেশ শিরক বিদআত মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের খুব নেয়ার পাগলা মসজিদে আমি শুনেছি, আপনারা হয়তো জেনেছেন, পাগলা মসজিদের কোন একজন খতিব বলেছেন কিশোরগঞ্জে আহলে হাদিসদেরকে ঠাঁই দেওয়া হবে না। এটা শুধু কিশোরগঞ্জের কথা নয়, সারা বাংলাদেশের বড় বড় আলেমরা আমরা জানি, এমন হাজার হাজার গোপন মিটিং এর সাক্ষী আমি যে এই দেশে আহলে হাদিসদেরকে থাকতে দেওয়া হবে না। আফসোসের বিষয় হলো এই দেশে মাজার আছে, এই দেশে মাইজ বান্দারির মতো নারী পুরুষের আড্ডাখানা রয়েছে, আট্টশির মতো এখানে হাজার হাজার শিরক বিদআত চলছে, দেওয়ানবাগির মতো হাজার হাজার শিরক বিদআত চলছে আড্ডাখানাগুলোতে। বিভিন্ন মাজার আছে, শিরক বিদআতের আড্ডাখানা আছে। এই দেওবন্দিরা হানাফিরা কখনো শিরক বিদআতের বিরুদ্ধে গর্জে ওঠে নাই। এরা শুধু হাজার বছর ধরে আহলে হাদিসদের বিরুদ্ধে যত রকম প্রতিবাদ করছে। এদের উদ্দেশ্য হলো আহলে হাদিসদেরকে ঠেকানো। আফসোসের বিষয় আহলে হাদিসদেরকে ঠেকাতে পারে নাই। তবে মহান মালিক সাক্ষী, আমার তো মন বলছে
যে কিশোরগঞ্জের সেই মসজিদে বসে আহলে হাদিসদেরকে ঠকাতে চেয়েছে, আজকে সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদে অসংখ্য কিন্তু শিরক বেদাতে জর্জরিত হয়ে গেছে। যারা আহলে হাদিসদেরকে ঠকাতে চায় তারা নিজেদের মসজিদকে শিরক বেদাত মুক্ত করতে পারে নাই। আফসোসের বিষয়, আহলে হাদিসদেরকে ঠকানোর পূর্বে নিজেদের মসজিদকে শিরক বেদাত মুক্ত করো। যদি শিরক বেদাত মুক্ত করতে না পারো, কিশোরগঞ্জের বিখ্যাত কুখ্যাত পাগলা মসজিদ শিরকের বেদাতের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই মুসলমান মহান রবকে সাক্ষী রেখে বলছি, তাওহীদের ঝান্ডা উঠেছে। মসজিদ থেকে মাগরিব পর্যন্ত তাওহীদের আওয়াজ যাবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি শিরক বেদাত মুক্ত না হয়, মহান মালিক ইনশাআল্লাহ কোনো একদিন এই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদকে শিরক বেদাত মুক্ত করতে হয়। যদি করতে না পারো তাহলে আহলে হাদিসদের হাতে দিয়ে দাও, তারা দেখাবে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কি করে একটি বেদাতের আড্ডাখানাকে বেদাত মুক্ত করা যায়। আহলে হাদিসরা সফল। বাংলাদেশে যতগুলো আহলে হাদিসদের মসজিদ আছে, কোন মায়ের বেটা চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে কোন আহলে হাদিসের একটা মসজিদে শিরক বেদাত আছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদকে আমি তো কিশোরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলছি, কিশোরগঞ্জের পাগলা মসজিদকে শিরক বেদাত মুক্ত করো, নতুবা মহান মালিকের গজবে ধ্বংস হয়ে যাবা। কারণ আমি দেখেছি যে কেমন শিরক বেদাত রয়েছে সেখানে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, এই জমিনকে শিরক বেদাত থেকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন, একজন চরমপন্থী হানাফি আলেমের বক্তব্য আপনাদেরকে শুনাই। একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারখী রাহিমাহুল্লাহ, যিনি আহলে হাদিসদের বিরুদ্ধে হাজার শত বাহাস করেছেন, তিনি নিজে বলেছেন 100-এর উপরে বাহাস করেছে আহলে হাদিসদের বিরুদ্ধে। শেষ পর্যায়ে এসে তিনি আদ-দুরুল মুখতার কিতাবের প্রথম খণ্ডে 45 নম্বর পৃষ্ঠায় টিকা এবং তিনি কিতাব লিখেছেন আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি, এই কিতাবের প্রথম খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কুল আয়াতুন তুখালিফু মা আলাইহি আসহাবিনা ফাহুয়া মুআল্লা আও মানসুখা। বলতেছে হানাফিরা তো এমন, তিনি নিজে তার জবানবন্দি তার কিতাবের মধ্যে রেখেছেন। তিনি বলছেন হানাফিরা তো এমন, নিজেদের পক্ষে যদি কোনো সহিহ হাদিস চলে যায় তাহলে এক বাক্যে সহিহ হাদিসকে বিদ্যাঙ্গুলি দেখে সেটাকে জাল বলে চালিয়ে দেয়। আর যদি কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লা মানসুখ, যদি কোনো সহিহ হাদিস, যদি কোনো জাল হাদিস তাদের পক্ষে যায়, তাদের কোনো মাসআলা সাব্যস্ত করার জন্য যদি জাল জয়ীফ হাদিস, নিঃস্ব হাদিস, প্রতিবন্ধী হাদিসের প্রয়োজন হয়, তারা সেই হাদিসকে সহিহ বলে চালিয়ে দেয়। এটা কোন আহলে হাদিস আলেমের বক্তব্য। ইমাম কারখীকে কে না চিনে? দেওবন্দের ভাত ডাল ভাত যে ব্যক্তি একবেলা খেয়েছে সেই ইমাম কারখীকে চিনবে। ইমাম কারখী রাহিমাহুল্লাহ যদি এই বক্তব্য হয় তাহলে আফসোস আমাদের ভাইদের জন্য। তো যাই হোক, বলছিলাম বাড়াবাড়ি করছে কারা, বেরনবীর লাশের পূজা করছে, আর আমাদের হানাফি ভাইয়েরা আকাবির পূজা করছে। ফিকহের কিতাবে অসংখ্য আকাবির পূজার বক্তব্য দলিল সেখানে রয়েছে, সেদিকে আর গেলাম না। বাড়াবাড়ির আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি। কোরআন পরিবর্তন করেছে হানাফিরা নিজেদের স্বার্থে, তাকলিদের সাক্ষীকে জায়েজ করার জন্য। তাকলিদের সাক্ষী ব্যক্তির পূজা, ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি, কে না চিনে দেওবন্দিকে? মাহমুদ হাসান দেওবন্দি কিতাব লিখেছে ইজাহুল আহিল্লা। এই কিতাবে প্রথম সংস্করণে 59 পৃষ্ঠায়, দ্বিতীয় সংস্করণে 77 নম্বর পৃষ্ঠায়, তৃতীয় সংস্করণে 106 নম্বর পৃষ্ঠায় তাকলিদের সাক্ষী নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আয়াত এনেছেন সূরা নিসার 59 নম্বর আয়াত এনেছেন, আয়াতানে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের শেষে উলিল আমর শব্দটি যোগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম। এই জায়গায় ইন কুনতুম শব্দের পরিবর্তে আগে উলিল আমর শব্দ যোগ করে দিয়েছেন, অর্থাৎ তাকলিদের সাক্ষীকে, মাযহাবকে টিকানোর জন্য, তাকলিদের সাক্ষীকে জায়েজ প্রমাণ করার জন্য উলিল আমর শব্দ যোগ করে দিয়েছেন। তাহলে কি ইতিহাস কি বলছে? ইজাহুল আহিল্লা কিতাব আপনারা দেখেন, ইজাহুল আহিল্লা কিতাব দেখেন, মাহমুদ হাসান দেওবন্দি কোরআনের আয়াতকে পরিবর্তন করে মাযহাবকে টিকানোর চেষ্টা করেছে। শুধু কি কোরআনের আয়াত পরিবর্তন করেছে না, হাদিস পরিবর্তন করেছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা 3938 নম্বর হাদিসটা আপনারা দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله
ফিস সালাহ, অর্থাৎ আল-কামা বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াইল বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এখন এটা তো নাবিন নিচে শব্দ নাই, মুসান্নিফে ইবনে আবি শাইবার প্রথম সংস্করণ হায়দ্রাবাদ থেকে প্রকাশিত হয়েছে 1966 সালে। সেই সংস্করণে তাহাতা সূর্য শব্দটি নেই। দ্বিতীয় সংস্করণ মুম্বাইতে 1979 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, সেই সংস্করণে তাহাতা সূর্য শব্দটি নেই। পরবর্তীতে তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে পাকিস্তানের করাচি ইদারাতুল মারিফ আল ইসলামিয়া, সেখান থেকে তৃতীয় সংস্করণ বের হয়েছে। সেখানে মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসের শেষে ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ তাহতা সূর্য শব্দটি যোগ করে দিয়েছে। অর্থাৎ রাসূল সালাতে হাত ধরেছেন, নাভির উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে শব্দটি যোগ করে দিয়েছে। তাহলে হাদিস পরিবর্তন করেছে কারা? এখন বারবার এই কথা বলতে গেলে হাদিস পরিবর্তন তারাই করেছে। এমন হাজার এক্সাম্পল রয়েছে শুধুমাত্র মাযহাব টিকানোর জন্য কোরআন হাদিসকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু ইতিহাস কি বলছে? আমি গবেষণা করেই বলছি, আমার গবেষণার বাইরে আরো গবেষণা বহুত দ্বার খোলা রয়েছে। যদিও সবগুলো কিতাব পড়া আমার দ্বারা সম্ভব না, পৃথিবীর কারো দ্বারাই সম্ভব না, যতটুকু সম্ভব হয়েছে পড়ার চেষ্টা করেছি। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আহলে হাদিসদের সৌন্দর্য দেখেছি। বছরের পর বছর হানাফি মাযহাবে ছিলাম, প্রায় 11-12 বছর আহলে হাদিসদের বিরুদ্ধে বহুত কিতাব লিখেছি, বহুত বাহস করেছি, বহুত বক্তব্য দিয়েছি। অসংখ্য মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের সামনে আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার প্রপাগান্ডা করেছি। বাংলাদেশে বহুত জায়গায় আহলে হাদিসদের মাহফিল বন্ধ করার নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি। আফসোসের বিষয় হলো সম্মিলিত মুনাজাত নিয়ে আমার ছাত্র জীবনে ঘটনা ঘটেছে। সম্মিলিত মুনাজাত নিয়ে আমি হারারের ছাত্র ছিলাম, আমরা ছাত্র শিক্ষক মিলে বাহস করেছি আহলে হাদিসদের সাথে। সেখানে পরপর 2 বার বাহস করে আহলে হাদিসদেরকে হারিয়ে দিয়েছি। তারা সংখ্যায় খুব কম ছিল, 2008 সালের ঘটনা। সংখ্যায় খুব কম ছিল, আমরা সংখ্যায় অনেক বেশি ছিলাম। মাদ্রাসার ছাত্ররা লাঠিটাটি নিয়ে সেখানে বাহসে গিয়ে আমরা আহলে হাদিসদেরকে হারিয়ে দিয়েছি। সম্মিলিত মুনাজাত জায়েজ, বাহসের সিদ্ধান্ত হয়েছে। বাহস করে মাদ্রাসায় এসেছি। আমার শিক্ষক, নাম বললে আমাকে চিনবেন, বললাম না, এখনো তিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষক। আমার শিক্ষককে প্রশ্ন করেছে, হযরত আমরা সম্মিলিত মুনাজাত করছি, সম্মিলিত মুনাজাতের পক্ষে বাহস করে আহলে হাদিসদেরকে ঠেকিয়ে দিয়েছি, হারিয়ে দিয়েছি, এবং সেখানে সম্মিলিত মুনাজাত জায়েজ করে আসছি। কিন্তু আফসোসের বিষয় হলো হাটহাজারী মাদ্রাসার বয়স 100 বছর। এমন কোন মায়ের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না 100 বছরের ইতিহাসে হাটহাজারী মাদ্রাসায় 5 ওয়াক্ত সালাতে 1 ওয়াক্ত সালাতের পরে জীবনে একবার ভুল করে সম্মিলিত মুনাজাত দিয়েছে। হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে 3টা মসজিদে জীবনে কোনোদিন সম্মিলিত মুনাজাত হয় নাই। দেওবন্দ মাদ্রাসার 4টা মসজিদ, দেওবন্দ মাদ্রাসায় আমরা বহুত বাহস করেছি। দারুল কদিম থেকে শুরু করে অক্সফোর্ডে প্রায় 4টা মসজিদ, 8-10টা মসজিদ দেওবন্দ মাদ্রাসার ভিতরে রয়েছে। 200-250 বছরের ইতিহাসে কোন মায়ের বেটা দেওবন্দি কোন আলেম বলতে পারবে না যে দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ এরিয়ার মসজিদগুলোতে জীবনে একদিন 5 ওয়াক্ত সালাতের পরে জীবনে একদিন ভুলবশত ইমাম মুনাজাত দিয়েছে। ওই সকল মাদ্রাসাগুলোতে সম্মিলিত মুনাজাত হয় না। দেওবন্দ মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায় সম্মিলিত মুনাজাত হয় না। আপনি ঢাকার কাকরাইল মসজিদ, তাবলীগদের গুরু, তাবলীগদের আড্ডাখানাটা কাকরাইল মসজিদে গিয়ে দেখেন, জীবনে 100 বছরের ইতিহাসে জীবনে একদিনও কখনো সম্মিলিত মুনাজাত হয় নাই। আপনি জমিরিয়া মাদ্রাসায় দেখেন, খাগড়াছড়ির জমিরিয়া মাদ্রাসায় দেখেন, মেঘল মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের যত বড় কওমি মাদ্রাসাগুলো আছে, কোন একটি কওমি মাদ্রাসার মসজিদে জীবনে কোনোদিন ভুল করেও সম্মিলিত মুনাজাত দেয় নাই 5 ওয়াক্ত সালাতের পরে। অথচ ওই সকল মাদ্রাসাগুলো থেকে পড়াশোনা করে দাওরা হাদিস পাশ করে আলেম হয়, মুফতি হয়। এই সকল আলেমরা গ্রামগঞ্জে গিয়ে মানুষের গৌরবের জন্য, মসজিদ কমিটির গৌরবের জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শিরক বিদআতের বিরুদ্ধে মুখ ফুলিয়ে কথা বলতে পারে না। যে সকল আলেম মাথায় লম্বা টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে লম্বা পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু সারা জীবন শিখে আসছে সম্মিলিত মুনাজাত বিদআত, কিন্তু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চাকরি হারানোর ভয়ে, মসজিদ কমিটির ভয়ে হক কথা বলতে পারে না, বছরের পর বছর বিদআতকে প্রতিষ্ঠা করছে। আর যাই হোক, এই অনেক বড় আলেম হতে পারে, এর দ্বারা সমাজের 4টা পরিবার উপকার হবে না।
তার মানে বক্তব্য হলো হাটাজারি মাদ্রাসায় সম্মিলিত মোনাজাত হয় না, তাহলে আমি আমার শিক্ষককে বলেছি তাহলে সম্মিলিত মোনাজাত যেখানে হাটাজারিতে হয় না, সেখানে হাটাজারির ছাত্ররা সম্মিলিত মোনাজাত নিয়ে ভাস করবে কেন? তিনি আমাকে বলছে তুই কি আমার চাইতে বেশি বোঝাস, বড় চুপ করে থাক। উদ্দেশ্য হলো আহলে হাদিসদেরকে ঠেকানো, উদ্দেশ্য হলো আহলে হাদিসদেরকে ঠেকাতে হবে। এমন ষড়যন্ত্র বছরের পর বছর করেছে, হাজার বছর ধরে, শত বছর ধরে করেছে ভারত উপমহাদেশে, 200-300 বছর ধরে আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য যে সকল কমিটি প্ল্যানিং মিটিং, গোপন গোপন মিটিং হয়েছে, হাজার হাজার মিটিং এর সাক্ষী আমি বলতে পারি, এ সকল মিটিং বেহুদা হয়েছে। বলেন তো আহলে হাদিসদের মসজিদ 10 বছর আগে যত ছিল এখন কমেছে না বেড়েছে? ভবিষ্যতে 10 বছর পরে কমবে না বাড়বে? আহলে হাদিসদের অনুসারী এখন কমেছে, 10 বছর আগে যা ছিল এখন কমেছে না বেড়েছে? কিন্তু আফসোসের বিষয়, আহলে হাদিসদের জন্য মালিকের পক্ষ থেকে দয়া। সারা বাংলাদেশের ইতিহাস খুঁজলে আপনি দেখবেন, সারা বাংলাদেশে বহুত জায়গায় বহুত হানাফি দেওবন্দিরা, বহুত মাজারপন্থীরা আহলে হাদিসদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা হামলা করছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, বহুত মাহফিল বন্ধ করেছে। কিন্তু আহলে হাদিসরাই একটি গোত্র, একটি জাতি যারা আজ পর্যন্ত জীবনে কখনো হানাফিদের কোনো মসজিদ মাদ্রাসায় হামলা করে নাই, তাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করে নাই। নিরীহ একটি জাতি, তারপর তাদের উপর এত লাঞ্ছনা বর্ষণা কেন? আমি আমার মনকে প্রশ্ন করেছি আজ থেকে বহু বছর আগে, আমি জবাব খুঁজে পাই নাই। কিন্তু আহলে হাদিসদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, আহলে হাদিসদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। এই মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমি তো আপনাদের ভাই, যদি একসময় শত্রু ছিলাম, এখন তো বলতেছি আহলে হাদিস একটি সম্প্রদায় যারা পয়গম্বরের সুন্নাত, পয়গম্বর ইসলামের সৌন্দর্য সবচেয়ে বেশি ফলো করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতিতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আমলের উপরে, এই সৌন্দর্যের উপরে কেউ যদি প্রতিষ্ঠিত থাকে, সেটা একমাত্র আহলে হাদিসরাই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কয়েকটি অভিযোগ নিয়ে কথা বলি। 1 নম্বর অভিযোগ হলো মুকাল্লিদ ভাইরা বলে থাকেন যে তারা কিছু খারাপ যুক্তি দিয়ে থাকেন যে ফিকহের কিতাব, ফিকহের মাসালার উপরে চলা বাধ্যতামূলক। এও বলেন যে ইমাম আবু হানিফা, ইমাম কাজী ইউসুফ, হানাফি মাযহাবের ইমামদের কথা যদি কোরআন হাদিস বিরোধী চলে যায়, কোরআন ও হাদিসের বিরুদ্ধে চলে যায়, তাহলে সেটার উপর আমল করতে হবে। দলিল কি হেদায়ের মুকদ্দমায় দেখুন, মিজানের সারানি একটি বিখ্যাত কিতাব, কিতাবের প্রথম খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় মিশরি সাফা, এই কিতাবে লেখা আছে ক্বালা লি লাউ আজাদতু হাদিসান ফিল বুখারী ওয়া মুসলিমিন লাম ইয়াখুয বিহি ইমামি লা আ'মালু বিহি। অর্থাৎ মুসান্নিফ বলেন, আমার নিকট যদি এমন কোন হাদিস পৌঁছে যে হাদিসটা সহিহ হাদিস এবং সহিহ বুখারী এবং মুসলিমে আছে, কিন্তু সেই হাদিস যদি আমার ইমাম না নেয়, সেই হাদিস যদি আমার ইমাম না মানে, তাহলে লা আ'মালু বিহি, আমি সেই হাদিসকে প্রত্যাখ্যান করব, ইমামের বক্তব্যকে মেনে নিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হাদিস ছাড়ছে কারা? এবার কোরআন থেকে জবাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা শুরা 21 নম্বর আয়াতে মহান মালিক বলছেন, আল্লাহু আকবার। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সতর্ক করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়াতি আল্লাহ ওয়া রাসূল। কোরআনের বিভিন্ন আয়াত আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণের কথা বলেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে অনুসরণের জন্য বলেছেন। আর আমাদের মাযহাবী ভাইরা যুগের পর যুগ এই জাতিকে শিখাচ্ছে, যদি কোরআন হাদিসের হাদিস, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস যদি তার ইমামের বিপক্ষে চলে যায়, ইমামের কথার বাইরে চলে যায়, তাহলে এক বাক্যে বুখারী মুসলিম সহ সবগুলো আয়াতকে ছেড়ে দিব, ইমামের মতকে প্রাধান্য দিব। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপর রদ্দুল মুহতারা দেখেন, রদ্দুল মুহতারের শরহ দুরুল মুখতার লেখা আছে, ইয়া সাহাল হাদিস ওয়া কানা আলা খিলাফিল মাযহাব আলা আমাল বিল হাদিস ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবা। অর্থাৎ যখন নিজের মাযহাবের বিপক্ষে সহিহ হাদিস পাওয়া যায়, মুসান্নিফ কত সুন্দর কথা বলেছেন, যখন নিজের মাযহাবের বিপক্ষে কোন সহিহ হাদিস পাওয়া যায়,
তাহলে কোন ব্যক্তি যদি সেই সহিহ হাদিসটাকে আমল করে তাহলে সে মাযহাব থেকে বের হয়ে যাবে না, বরং সে মাযহাব থেকে বের হয়ে যাবে না। অর্থাৎ সহিহ হাদিসের উপর আমল করলে, কেউ হানাফি মাযহাবে থাকা অবস্থায় যদি সহিহ হাদিসের উপর আমল করে তাহলে সে হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না। বরং কেউ যদি কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিস স্পষ্ট সহিহ হাদিস যদি মাযহাবের বক্তব্যের বাইরে হয়, মাযহাবের বক্তব্য বিরোধী হয়, কেউ যদি কোরআন হাদিস বাদ দিয়ে গোমরাহর পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে ইমামের কথা মানছে, ইমামের কথাকে গুরুত্ব দিচ্ছে এবং অকপটে এই কথা বলছে, আমার ইমাম যেটা বলছে সেটাই মানবো, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং গোমরাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছে, যারা বদির আপনি তাদেরকে শোনাতে পারবেন না, যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত আপনি তাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যারা বলেন না আমিন। এবার সনদের ক্ষেত্রে আমাদের হানাফি ভাইরা বলেন, মুকাল্লিদ ভাইরা বলেন যে প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা মাসআলার সনদের প্রয়োজন নেই, সনদ লাগবে না, দলিল লাগবে না। এই জন্য আপনি দেখবেন ফিকহের 9টি কিতাব রয়েছে, হানাফিদের ফাউন্ডেশন ফিকহের কিতাবগুলো। এই ফিকহের কিতাবের সবথেকে দুর্বল পয়েন্ট হলো একটা কিতাবও আপনি সনদ পাবেন না, কোন মাসআলার আপনি সনদ খুঁজে পাবেন না। প্রত্যেকটা মাসআলার দলিল হলো ক্বালা আবু হানিফা। এই আবু হানিফার মৃত্যু হলো 150 হিজরিতে, আর হেদায়েত কিতাবের লেখকের জন্ম হলো 593 হিজরিতে। 428 বছর পরে জন্ম আবু হানিফার মৃত্যুর 428 বছর পরে জন্ম হলো বুরহানুদ্দিন বিন আবু বকর বিন আলী। তিনি তুরস্কের মুরগলাই নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে আবু হানিফার কি বললাম বুঝেন, 428 বছর পরে জন্ম হয়েছে যেই ব্যক্তির, তাও কোথায় তুরস্ক আর কোথায় কুফা। জীবনে কখনো আবু হানিফার সাথে দেখা হয় নাই, আবু হানিফার দরসে জীবনে কোনোদিন বসে নাই, ওনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আবু হানিফার দরসে বসে নাই, সম্ভব হয় নাই। অথচ আবু হানিফার কোন ছাত্রের সংস্পর্শে সে জীবনে কখনো যায় নাই, আবু হানিফার কোন ছাত্রের কাছে সে কখনো পড়ে নাই। এই হেদায়েত কিতাবের লেখক 428 বছর পরে এসে কিতাব লিখেছে, আবু হানিফার নামে হেদায়েত কিতাব লিখেছে, 12,000 মাসআলা লিখেছে। এই 12,000 মাসআলা যদি আপনি তালাশ করেন, আমি খুঁজেছি 2,000 মাসআলা স্পষ্ট কোরআন ও হাদিসের বিরোধী। যে 12,000 মাসআলা থেকে 2,000 মাসআলা এমন রয়েছে যে 2,000 মাসআলা যদি কোনো মুসলমানের বাচ্চা মানে এক বাক্যে সে মুশরিক হয়ে যাবে। তার এবার এই হেদায়েত কিতাবের লেখকের পরিণতি কি হয়েছিল? প্রথম পরিণতি হলো, হেদায়েত কিতাব যখন সে লিখেছে, তুরস্কের মিরগনাই নামক এলাকায় তার জন্ম। ওই এলাকার মানুষ, ওই এলাকায় মুসলমানদের জন্য আলাদা গোরস্থান আছে, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, সবার জন্য আলাদা গোরস্থান ছিল। এই বুরহানুদ্দিন যখন মারা গিয়েছে, এলাকার মুসলমান তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই। তারা স্পষ্ট বিভিন্ন জায়গায় থেকে ভাষণ দিয়েছে যে এই বুরহানুদ্দিন হেদায়েত কিতাব লিখে মুশরিক হয়ে গেছে, কোরআন হাদিস বিরোধী বক্তব্য, হাজার হাজার বক্তব্য হেদায়েত কিতাবে লিখেছে, এই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, মুসলমানদের গোরস্থানে একে দাফন করা যাবে না। তাকে মুসলমানদের গোরস্থানে এলাকার লোক দাফন করতে দেয় নাই। জাজিরাতুল আরব আজ থেকে বহু বছর আগে জাজিরাতুল আরবে হেদায়েত কিতাবকে নিষিদ্ধ করা হয়েছে। এই হেদায়েত কিতাব সম্পর্কে সারা পৃথিবীতে এমন কোন আলেম পাবেন না, শুধুমাত্র হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবের ইমামরা, আলেমরা, বাকি 3 মাযহাবের বড় বড় পণ্ডিতরা হেদায়েত কিতাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং হেদায়েত কিতাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র আহলে হাদিস নিষিদ্ধ করেছে, জাজিরাতুল আরব নিষিদ্ধ করেছে, বিষয়টা এমন নয়। হেদায়েত কিতাব সম্পর্কে অন্য 3 মাযহাবের আলেমরা কটূক্তি করেছে, নিষিদ্ধ করেছে। অন্য 3 মাযহাবে হেদায়েত কিতাব পড়া নিষিদ্ধ, কিন্তু আমাদের হানাফি ভাইরা তাদের প্রধান কিতাব, এই নিষিদ্ধ কিতাবকেই প্রধান কিতাব হিসেবে মূল্যায়ন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে গোমরাহিটা কোথায়? বাড়াবাড়ি করছে কারা? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এবার মাযহাবের উচ্চ পণ্ডিত একজন পণ্ডিত রয়েছে, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছে শরহ ফিকহ আকবর, খুতবাতুল কিতাব নামে কিতাবটা প্রসিদ্ধ। আরবিতে শরহ ফিকহ আকবর, বাংলাতে খুতবাতুল কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, আল আলাম মা কানা ফিহি ক্বালা হাদিসুনা মা সুওয়া যালিকা ওয়া সুওয়াস আশ-শায়াতিন। তিনি বলছেন হাদাসানা অর্থাৎ দলিল হলো এমন একটা, সনদ হলো এমন একটা জিনিস, সনদ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সেগুলো হলো শয়তানের কথা, আর যার সনদ নাই সেগুলো হলো শয়তানের কথা। এটা কোন আলেম সালেমের বক্তব্য নয়, মোল্লা আলী কারি হানাফিদের বড় একজন পণ্ডিত,
উনি বলেছেন সনদ ছাড়া কোনো বক্তব্য মানা যাবে না, সনদ ছাড়া যতগুলো বক্তব্য আছে সবগুলো হলো শয়তানের কথা। আর আমাদের হানাফি ভাইয়েরা বলে কোনো সনদ লাগবে না, এই জন্য ফিকহের কোনো কিতাবে কোনো সনদ আপনি খুঁজে পাবেন না। সনদের গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিমের 12 পৃষ্ঠায় দেখেন, তিরমিজি 692 নম্বর পৃষ্ঠায় দেখেন আরবি ছাপা নওয়াল কিশোর প্রকাশনী থেকে, সেখানে লেখা আছে আল ইসনাদু ইনদি মিনাদ দ্বীন। সনদ হচ্ছে এমন একটা জিনিস, সনদ হলো দ্বীন। লাউলা ইসনাদুল লিকাল মান শাআ মা শাআ, যদি সনদের গুরুত্ব ইসলামে না থাকতো তাহলে দিনের মধ্যে যে যা ইচ্ছা সেটাই বলে দিত, সেটাই লিখে দিত। ফাইদা কিলা লাহু মান হাদাসা হাদাসাকা বিকা, এবং সত্য মিথ্যার পার্থক্য সনদের মাধ্যমে নির্ধারিত হয়। সনদের গুরুত্ব ইসলামে রয়েছে। এখন আমাদের ভাইরা বলে সনদের দরকার নাই। ওই যে একজন বক্তা আছে কুমিল্লার, তাকে যখন তারাবি 8 রাকাত 20 রাকাত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আনিসুর রহমান আশরাফি সম্ভবত, উনি বলেছে কোন দলিলের দরকার নাই, দলিল আমি নিছেই। অর্থাৎ দলিল তো নাই, দেবে কোথা থেকে? দলিল তো নাই। এমন হাজার হাজার দলিলবিহীন আমল হানাফি বেদাতি দেওবন্দি অজ্ঞ মূর্খদেরকে খাওয়ানো সম্ভব। ইতিহাস সাক্ষী, দলিলবিহীন শয়তানের কথা আর হাদিসের কোনো বাচ্চা বিশ্বাস করতে পারে না। পৃথিবীর সব বেদাতিদেরকে খাওয়ানো সম্ভব হলেও আর হাদিসের কোনো একজন আব্দুল শরীকেও দলিলবিহীন কোনো বক্তব্য খাওয়ানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আর হাদিসরা যখন দলিলের পক্ষে কথা বলে, দলিল প্রত্যেকটা কথার দলিল চায়, তখন তো আমাদের হানাফি ভাইরা খেপে যায়। এই বিষয়ে ইমাম কাসসানী রাহিমাহুল্লাহর একটি বক্তব্য রয়েছে, বুখারীর শরহ মুকদ্দমায় রয়েছে যে সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি এমন কোন আলেমের খবর জানি না যে তিনি আল হাদিস থেকে উত্তম। অর্থাৎ পৃথিবীতে বেদাতে লোক চিনার একমাত্র উপায় কি? পৃথিবীতে বেদাতে লোক চিনার একমাত্র উপায় ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা আল হাদিসদেরকে গালি দেয়। তাহলে বেদাতে চিনার এক নম্বর সিম্পটম হলো এদের প্রধান কাজ হলো আল হাদিসদেরকে গালি দেওয়া। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি মুহাদ্দিসদের বিশাল জামাতের উপর একটি প্রবন্ধ রচনা করেছেন। তিনি বলেছেন, আহলে হাদিসরা যদি এই দেশে না থাকতো তাহলে ইসলামের রাস্তা বন্ধ হয়ে এই দেশ বেদিনদের দখলে চলে যেত। সুতরাং হকপন্থী আহলে হাদিসদের তাদের দ্বারাই এই দেশ, এই জাতি শিরিক বেদাত চিনেছে, শিরিক বেদাতের মধ্যে পার্থক্য করা বুঝেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জবান আল্লাহুম্মা আমিন। গ্লাস তো ভেঙে গেছে মনে হয়, গ্লাস ভেঙে তুমি কিনে দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা ফিকহ নিয়ে কথা বলেছিলাম, যেহেতু সময় একেবারে শেষ, আমরা কয়েকটি ফিকহের বিভ্রান্ত মাসআলা আপনাদের সামনে পেশ করছি। ফিকহের কিতাব নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। আসলে ইচ্ছা ছিল অনেক কিছু বলার, সেটা তার বলতে পারলাম না। তবে একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করছি, মূল কথাগুলো বলে শেষ করছি। দেখেন, হেদায় কিতাব নিয়ে বক্তব্য দিচ্ছিলাম, বলেছিলাম যে হেদায় কিতাবে অনেক বিভ্রান্তকর বক্তব্য আছে। আসেন, মদ নিয়ে, মদ পান করা, মদ বলেন তো খারাপ না ভালো? মদ নিয়ে হেদায় কিতাবের বক্তব্য কি? এক ভাই ফোন করেছেন, যাই হোক এটা বলি না, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, বাংলাটা আপনাদের জন্য বলছি, আরবি আছে, আপনারা যেন সহজেই খুঁজে পান। আমার কোনো বক্তব্য আপনি দলিল ছাড়া গ্রহণ করবেন, এটা ওই দলিলের কথা তো আগে বললাম, গ্রহণ করবেন কোন আমি প্রত্যেকটা কিতাবের নাম, পৃষ্ঠা এবং অনুচ্ছেদ, দরকার প্রয়োজনের প্রকাশনের নাম পর্যন্ত বলে দিচ্ছি, আপনি খুঁজেন। আমার একটা বক্তব্য যদি মিথ্যা হয়, তাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে, এখন তো শুরু করছি, কোন মায়ের বেটা যদি আমি যতদিন হায়াতে আছি ততদিন যদি প্রমাণ করতে পারে যে মারুফ কাসেমি কিশোরগঞ্জ তাকওয়া মসজিদে দাঁড়িয়ে হানাফিদের বিরুদ্ধে একটা ভুল বক্তব্য দিয়েছে, কিতাবের নাম বলেছে সেখানে পায় নাই, তাহলে আমার ভুল প্রমাণ করতে পারলে আমি জাতির সামনে ওপেন ক্যামেরায় 1000 বার কান ধরে উদ্ঘোষ করব। আর যদি আমার ভুল প্রমাণ করতে না পারে, হেদায়েত কিতাব থেকে শুরু করে তাদের বিভিন্ন ফিকহের কিতাবে যদি সকল ভুলগুলো থাকে, আমরা করহাত যদি তাদের কাছে আবদার করি আপনারা এই ভুলগুলো সংশোধন করেন। আর নতুবা এই সকল ভুলগুলো হানাফি মাযহাবে আছে বলেই আপনাদের উচিত হলো এক বৈঠকে হানাফি মাযহাবকে 3 তালাক দিয়ে আল হাদিস হয়ে যান। ইনশাআল্লাহ ইসলামের মূল সৌন্দর্য দেখতে পাবেন। ইসলামের মূল সৌন্দর্য কোন মাযহাবের বেদাবাই থেকে থাকলে আপনারা দেখতে পারবেন না।
ইসলামের মূল সৌন্দর্য মাযহাবের মধ্যে থাকলে দেখতে পারবেন না। ইসলামের মূল সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে আহলে হাদিস মসজিদগুলোতে আসতে হবে। আমার তো হৃদয় বলছে, হৃদয় একটা তামান্না আছে, আপনাদের সামনে বলে দেই, যদি ইচ্ছা ছিল বড় করে প্রোগ্রামে বলবো যে বাংলাদেশের শেখ হাসিনা 350টি মনে হয় মডেল মসজিদ তৈরি করেছে, ঠিক না? 350টি না জানি এরকম বেশি হতে পারে মডেল মসজিদ তৈরি করেছে। 560টি 556 মডেল মসজিদ তৈরি করেছে। খারাপ কাজের মাঝে একটা ভালো কাজ করেছে। তো আমার তামান্না হলো এই সকল সবগুলো মসজিদ বেহুদায় পড়ে আছে, শুধুমাত্র নামাজ সালাতের পরে তালা মেরে রেখে দেয়। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আমি জানি না আমার এই বক্তব্য সরকার বাহাদুর পর্যন্ত পৌঁছাবে কিনা। বাংলাদেশের প্রত্যেকটা আহলে হাদিস অনুসারী এই বিষয়ে স্লোগান উঠান। বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, যতগুলো মডেল মসজিদ আছে, সবগুলো মডেল মসজিদ আহলে হাদিসদেরকে দিয়ে দেন। তারা দেখাবে ইসলামের মূল সৌন্দর্য, তারা দেখাতে পারবে যে প্রত্যেকটা মডেল মসজিদ দিয়ে প্রত্যেকটা নগরীকে কিভাবে মডেল নগরী হিসেবে গড়ে তোলা যায়, প্রত্যেকটা মডেল মসজিদের হক কি করে আদায় করতে হয় এবং মডেল মসজিদে কিভাবে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে হয়। আজকে বাজারে মহিলাদের কোনো অভাব নাই, আপনাদের পাগলা মসজিদে নারী পুরুষের অবাধে চলাফেরার অভাব নাই, কিন্তু এরা বলে মহিলারা মসজিদে যায়, আলাদা দেশের মসজিদগুলোতে মহিলারা যায়, এটা খারাপ। ওদের পাগলা মসজিদে নারী পুরুষ একসাথে গেলে খারাপ না, মাদার নারী পুরুষ একসাথে গেলে খারাপ না, বাজারে নারী পুরুষ একসাথে গেলে খারাপ না। অথচ আহলে হাদিসের মসজিদের মহিলারা আসে, পর্দা মেইনটেইন করে আসে, নারী পুরুষের দেখা হয় না, সবাই পর্দা মেইনটেইন করে আসে। আর পাগলা মসজিদে যান, দেখবেন যে সবাই বিভিন্ন স্টাইলে সাজ করে মেকআপ করে আসে, ঠিক না? সৌন্দর্য প্রকাশ করতে আসে। আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে নারীরা ইসলাম শিখতে আসে। এই মুসলমান নারীরা পৃথিবীর সব জায়গায় যেতে পারে, আমাদের ভাইয়েরা তাদেরকে মসজিদে আসতে দেয় না, মার্কেটে নিয়ে যায়, বাজার করতে নিয়ে যায়, সব জায়গায় নিয়ে যায়। ইভেন এই মুসলমানরা হজ করতে নারীদেরকে নিয়ে যায়। এদের মাথায় যে গোবর আছে, ওই যে মুকাল্লিদ, মাথাকে আগে মাযহাবের কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্য কোরআনের সৌন্দর্য বুঝতে চায় না। এ যদি কোরআনের সৌন্দর্য বুঝতো তাহলে সবার আগে প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য সালাতের জায়গা করত। সুতরাং সরকার বাহাদুরকে বলতে চাই, বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ আছে সবগুলো মডেল মসজিদ বেহুদায় পড়ে রয়েছে, যেগুলো ইসলামের সামান্য কাজে উপকারে আসে না। আপনার উচিত বাংলাদেশের সবগুলো মডেল মসজিদ আহলে হাদিসদেরকে দিয়ে দেন। তারা দেখাবে মসজিদের প্রকৃত ব্যবহার কি করে করতে হয়। তারা দেখাতে পারবে একটা মসজিদ দ্বারা, একটা মসজিদের সৌন্দর্য দ্বারা পুরো একটা নগরীকে কি করে সুন্দর নগরী, আদর্শ নগরী, মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মদ নিয়ে হেদায়েত কিতাবের ফতোয়া শুনেন। হেদায়েত কিতাব বাংলা ইসলামিক ফাউন্ডেশন করেছে 4 নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠায়। ওয়াসিলুল আনাব ইদা যাবাহুল হাত্তা যাবাহা সালাসাহু বিকা সালাসা, লম্বা বক্তব্য। কলা আবু হানিফা, ইমাম আবু হানিফার বক্তব্য যে আঙ্গুরের শিরা থেকে সেটা যদি পাকানো হয়, সেটাকে জাল দিয়ে যদি 3 ভাগ থেকে 1 ভাগ করানো হয়, অর্থাৎ মল বা মদ বানানোর যে প্রসেসিং আছে, সেভাবে মদ বানিয়ে যদি কেউ মদ খেতে পারে, মদ খেয়ে যদি কন্ট্রোল করতে পারে, যদি মাথা না ঘুরায়, তাহলে সেই মদ খাওয়া যায়। তাহলে হানাফি মাযহাবের মদ খাওয়া যায়, কি বলেন? তো বাংলাদেশে যতগুলো মদের বার আছে, বাংলাদেশে যত ভাইরা মদ খায়, মদকে কন্ট্রোল করতে পারে, এরা এক একজন হানাফি মাযহাবের বড় বড় ইমাম, কি বলেন? এরাই প্রকৃত হানাফি। আমরা মদ খেতে পারবো না, আমরা ওই ধরনের হানাফি হতে পারবো না, ঠিক না? হেদায়েত কিতাবে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে 4 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তারা দেখেন মিথ্যাচার করতে করতে কি ধরনের মিথ্যাচার করছে। হেদায়েত কিতাবের কি বললাম 4 নম্বর খণ্ডে 228 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের গাছের দিকে ইশারা করেছেন। ইশারা করে বললেন, এই দুটি গাছ দিয়ে মদ তৈরি করা যায় আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা মদ খাবি খা, মদ খা, তোরা নিজেও খা, তোরা হুজুর করে খাওয়া, কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলের নামে মিথ্যাচার করার কি দরকার? আপনি দেখেন তাদের কিতাব 4 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠায় দেখেন আমি মিথ্যা বলেছি কিনা। এরপরে হেদায়েত কিতাব ইসলামিক ফাউন্ডেশন বাংলা করে 4 নম্বর খণ্ড 233 নম্বর পৃষ্ঠায় শরহে বাকার মধ্যে বক্তব্য আছে, অনাবিদতাম লম্বা বক্তব্য। সেখানে আছে কেউ যদি শুকনা খেজুর ভিজিয়ে এবং আঙ্গুরের রস ভিজিয়ে অল্প করে জাল দিয়ে যদি সেটাকে মদ বানাতে পারে, মদ বানায়, সেটা যদি নেশা হয়, সেই নেশা সেটা খাওয়ার পরে যদি নেশা হয়, কিন্তু সেই আসমান কোনটা জমিন কোনটা এই পার্থক্য করতে পারে। অর্থাৎ বউর যদি মাও বলে
মদ খায় বউরে মা বলে না, সমস্যা নাই, জায়েজ আছে। শুধুমাত্র আকাশ আর জমিন চিনলেই সেটা জায়েজ। এটা হলো হেদায়েত কিতাব। আরো শুনবেন, ফতোয়া আলমগীরের বক্তব্য রয়েছে। ফতোয়া আলমগীর 3 নম্বর খণ্ডে 333 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এটা বাংলা না, আরবিটা। তো সেখানে আছে আলাম আন নাশকুরা ইনদা আবি হানিফা, আবু হানিফার বক্তব্য রয়েছে যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ব্যক্তির মদ খাওয়া জায়েজ আছে, সে মদ খেতে পারবে যতক্ষণ পর্যন্ত সে হুঁশ না হারায়। অর্থাৎ সে যদি আসমানকে জমিন মনে করে, জমিনকে আসমান মনে করে, তাহলে সেটা নাজায়েজ হয়ে যাবে। আর যদি হুঁশ থাকে না এটা জমিন আছে, জমিন ওটা আসমান, তাহলে সে মদ খেতে পারবে। তাহলে মদের বিরুদ্ধে তাদের যদি এত সুন্দর সুন্দর ফতোয়া থাকে, আর বাকিগুলো বললে কি অবস্থা? তাহলে তারা মদকে জায়েজ করার জন্য কত চেষ্টা করছে, ঠিক না? আরো শুনবেন, দুরুল মুখতার লেখা আছে কামা রাখসুল খামর লিল ইতশান, অর্থাৎ কেউ যদি পিপাসা নিবারণ করার জন্য মদ খায় তাহলে সেটা জায়েজ। ফতোয়া কাজী খানের মধ্যে লেখা আছে 2 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠায়, লিয়াগলালিল হারাম ফিল মা আয-যাহর সালাসা ফিত তাহর, অর্থাৎ কেউ যদি গোশত দিয়ে মদ দিয়ে যদি গোশত রান্না করে, মদ দিয়ে গোশত রান্না করে এবং সেটা যদি বলক দেয়, জাল দেয়, কয়েকবার যদি ফুটায়, তাহলে সেই গোশত ইমাম আবু ইউসুফের মতে সেটা জায়েজ আছে। তাহলে কুরবানির সময় মদ দিয়ে গোশত খাওয়া জায়েজ আছে, ঠিক না? হানাফি ভাইরা চাইলে খেতে পারেন, আপনাদের ফতোয়ায় কাজে এখানে ফতোয়া আছে। এবার হাদিসের জবাব নেন। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডে 167 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় রাসূল বলেছেন, কুল্লু মুসকিন খামরুন ওয়া কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টি হয় এমন দ্রব্য হারাম, এমন দ্রব্য হচ্ছে মদ, আর মদ নেশাদ্রব্য হারাম। রাসূলের হাদিস বলছে হারাম, হানাফি মাযহাবের হেদায়েত কিতাব অন্যান্য কিতাবগুলো বলছে জায়েজ। এবার আপনি কোনটা মানবেন? হাদিস মানবেন না মাযহাব মানবেন? যারা বলেন হাদিস মানবেন না মাযহাব মানবেন? এইজন্য বলছি হানাফি মাযহাব হাদিসের মধ্যে পার্থক্য দেখেন। বেহেশতি জোরের প্রথম খণ্ডে নাজাসাত অধ্যায় 75 নম্বর অধ্যায় মাসআলা নম্বর 26, এই কিতাবে আছে যদি কারো শরীরে কোনো নাফাকি লেগে যায়, প্রস্রাব, টয়লেট আর অ্যাডাল্ট যারা তারা বুঝেন তাদের নাপাক আছে, সেই নাপাকির নাম আমি বললাম না, সেটা যদি কোথাও লেগে যায়, শরীরে কোথাও লেগে যায়, এবার কেউ যদি জিহ্বা দিয়ে 3 বারে চেটে চেটে সেটা ফেলে দেয়, তাহলে সে পাক হয়ে যাবে। তা হানাফি ভাইরা ইচ্ছা করলে জিহ্বা দিয়ে চেটে নাপাক পরিষ্কার করতে পারেন, কি বলেন? যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে জিহ্বা দিয়ে চেটে চেটে আপনারা পবিত্র হয়ে যেতে পারেন। আর তাদের কিতাবের ফতোয়া, হাসার কি আছে? আমি কি লুকিয়ে বলছি, কিতাবের নাম ধরে বললাম। বেহেশতি জোরের 9 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কারো যৌন সমস্যা থাকে, আস্তাগফিরুল্লাহ, নাবালেগ ছাত্র ছেলেরা বুঝার জন্য বলছি, আমি পুরো ক্লিয়ার করে বলছি না, হিন্স দিচ্ছি, বুঝে নেন। যদি কারো পুরুষাঙ্গ সমস্যা থাকে এবং কেউ যদি সেখানে দুর্বল থাকে, তাহলে বেহেশতি জোরের 9 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠায় তার জন্য তাবিজ আছে। সে যদি আস্তাগফিরুল্লাহ তার সেই জায়গায়, অর্থাৎ লজ্জাস্থানে সে যদি আইন লাম আলিফ মিম আইন ত ত আইন কফ লিখে রাখে, তাহলে সে 1 ঘন্টা প্লাস সময় পাবে। এটা বেহেশতি জোরের 9 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠা, আপনি খুলে দেখেন আমি মিথ্যা বলেছি কিনা। আমি তো বলছি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারলে আপনি জাতির সামনে 1000 বার কান ধরে উদ্দেশ্য করব। ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় আছে ওই মাসালা এনেছে, যদি কোথাও শরীর নাপাক লাগে তাহলে সে যেন জিহ্বা দিয়ে 3 বার চেটে চেটে ফেলে দেয়। ফতোয়া আলমগীর 3 নম্বর খণ্ডে 405 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া রশিদিয়ার প্রথম খণ্ডে 198 নম্বর পৃষ্ঠায় আছে, যে ব্যক্তি আবু হানিফার এই সকল কিয়াস মানবে না, দেখেন আবু হানিফার এই সকল কিয়াস, এগুলো তো মূলত কিয়াস মানবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। জঘন্য ফতোয়া দিচ্ছে, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে, আবার বলছে এগুলো না মানলে নাকি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আরো শুনেন, ফতোয়া আলমগীর 40 নম্বর পৃষ্ঠায় আছে মাসআলা নম্বর 11, আধুনিক ফাউন্ডেশন বাংলা, আধুনিক প্রকাশনী বাংলা করেছে, সেখানে আছে কেউ যদি স্ত্রীকে কাছে না পায়, নাউজুবিল্লাহ, একটু স্পষ্ট করব না কারণ পুরোটা আমি ভদ্র সমাজে বলতে পারবো না, তাদের বিভ্রান্ত মাসআলা আছে, এই জন্য বলছি আপনাদের বোঝার জন্য। মাসআলাটা হলো এমন যে কেউ যদি কারো কোনো পুরুষের যদি খায়েশাত উঠে, তখন যদি সে তার স্ত্রীকে কাছে না পায়, তার ঘরে যদি তার কন্যা থাকে, তাহলে সে কন্যার রানের মধ্যখানে তার খায়েশাত পূরণ করতে পারবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
মনে রাখেন ফতোয়া আলমগীরি 40 পৃষ্ঠা মাসআলা নম্বর 11। ফতোয়া আলমগীরি 40 পৃষ্ঠা মাসআলা নম্বর 11। আমার এই বক্তব্য যদি কোনো মায়ের বেটা মিথ্যা প্রমাণ করতে পারে, যতদিন আমি হায়াতে আছি আমার সাথে চ্যালেঞ্জ করো, আমি ফতোয়া আলমগীরি কিতাব থেকে দেখাই দিব তোমাদের ফতোয়া আলমগীরিতে এমন বিভ্রান্ত মাসালা আছে। তাহলে ফতোয়া আলমগীরি তার বাবাকে মেয়ের সাথে জেনা করা শিখাচ্ছে। আজকে সারা বাংলাদেশে কয়েকদিন পর দেখবেন যে বাবার দ্বারা, ভাইয়ের দ্বারা কত কত নাফরমান বাবা তার মেয়েকে দর্শন করছে, আছে না নাই? তাই তো তারা শিখছে কোত্থেকে? ওরা সব থেকে বড় হানাফি, কি বলেন? ওরা সব থেকে বড় হানাফি না? মাকতাবাতুর রাব্বানী, মাকতাবাতুল ইমাম রাব্বানী কিতাবের প্রথম খণ্ডে 639 নম্বর পৃষ্ঠায় আছে, মুসান্নিফ লেখেন কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে তখন তিনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ হবেন। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ হাদিস বলছে পৃথিবীর সব ধর্মমত নির্বিশেষে সবগুলো ধ্বংস হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম নতুন করে পৃথিবী শাসন করবেন। এখন আর তারা বলছে না, মানুষদেরকে গোমরা করার জন্য বলছে না, ঈসা আলাইহিস সালাম ইমাম আবু হানিফার মুকাল্লিদ হবে, তিনি হানাফি মাযহাবের অনুসারী হবেন। দরুল মুখতারের প্রথম খণ্ডে তাহার অধ্যায় উর্দু সংকলন, উর্দু কিতাবের 188 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কুত্তা বাংলা ভাষায় কুত্তা করে নিয়ে নামাজ পড়ে তাহলে সেই নামাজ হবে। তাহলে হানাফি মাযহাবে কুত্তা করে নিয়ে নামাজ পড়া যায় আছে, কি বলেন? আরওয়াই সালাহ এই কিতাব হেকায়ে আউলিয়া নামে বাংলা হয়েছে, 40 নম্বর পৃষ্ঠায় আছে যে চার মাযহাব এটার প্রতিষ্ঠাতা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই যে বললাম না, শিয়াদের সাথে তাদের আকীদার অনেক মিল আছে। শিয়ারা দেখবেন সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সব সাহাবী বাদ, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে পড়ে আছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10টা ছেলে, সেই 10টা ছেলে থেকে বাদ দিয়ে 2জন ছেলেকে নিয়ে পড়ে আছে, হযরত হাসান এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষ পান করে শহীদ করা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। ওরা দেখবেন শুধু হযরত হোসেন আলাইহিস সালামকে নিয়ে লাফালাফি করছে, কি রে ভাই, ইমাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকেও তো শহীদ করা হয়েছে, তার জন্য একদিন তাজিয়া মিছিল করা দরকার না? ইমাম হোসেনকে নিয়ে আপনি, হযরত হোসেনকে নিয়ে আপনি করলেন, তার জন্য তাজিয়া মিছিল বহুত কিছু করলেন, তাকে শহীদ করা হয়েছে, তো করেছেন তো আপনারাই, করেছে কিন্তু শিয়ারাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তো শহীদ করা হয়েছে, তাহলে তার জন্যই তো একদিন তাজিয়া মিছিল করা উচিত, হায় হাসান করা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও তো শহীদ করা হয়েছে, তো তার জন্য তো একদিন হায় আলী করা দরকার। তাহলে তারাও তো হিসাব প্রতিষ্ঠা করছে না। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এরপর দেখেন আশরাফুল হেদায়া এই কিতাবের 14 নম্বর খণ্ডে 95 এবং 96 নম্বর পৃষ্ঠায় লম্বা একটি মাসালা আছে যে আবু হানিফা বলেছেন মদ খাওয়ার পর যদি নেশা না হয় তাহলে সেই মদ খাওয়া জায়েজ। ফতোয়া জামিয়া 6 নম্বর খণ্ডে 11 নম্বর পৃষ্ঠায়, 11 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি হানাফি মাযহাবের মুকাল্লিদ হয় তাহলে তার জন্য করণীয় কি? জবাব দিয়েছে, তার জন্য করণীয় হলো হাদিস কোরআন সবকিছু বাদ দিয়ে নিজের মাযহাবের ইমাম যা বলেছে এক বাক্যে সেগুলো মেনে নিয়ে তার উপরে অটল থাকা। রদ্দুল মুহতারের 62 নম্বর পৃষ্ঠায় আছে মা আখাতুহু জানিয়া ইন কানা বিআকদ আল জারিহ ফালাহাল্লাহু আলাহু ইনদা বিহানিফাতা। অর্থাৎ কোন ব্যভিচারী নারী যারা তাদের কাজ হলো প্রস্টিটিউট করা, আপনারা আশা করে বুঝেছেন, প্রস্টিটিউট যারা দেহ ব্যবসায় লিপ্ত, যারা এরা দেহ ব্যবসা করে যে টাকা ইনকাম করে, হানাফি মাযহাব মতে সেই টাকা ইনকাম করা, সেভাবে ইনকাম করা জায়েজ এবং সেটা সম্পূর্ণ হালাল। অথচ কোরআন সেটাকে নিষিদ্ধ করেছে। ইসলাম কখনো দেহ ব্যবসাকে প্রস্টিটিউটকে বৈধতা দেয় না, কিন্তু হানাফি মাযহাব বৈধতা দিয়েছে। তার মানে আজকে যারা বিভিন্ন জায়গায় যে নারীরা দেহ ব্যবসা করছে এরা সবচেয়ে বড় হানাফি, কি বলেন? এরা সবচেয়ে বড় হানাফি। ফতোয়া জামিয়া 7 নম্বর খণ্ডে 421 নম্বর পৃষ্ঠায় আরবিতে বাংলা করেছে মাকতাবাতুল মাহমুদিয়া এই কিতাব, মাকতাবাতুল মাহমুদিয়া 303 নম্বর পৃষ্ঠায় মিরাত ইউফি থেকে বের হয়েছে। এখানে আছে আল্লাহু আকবার। আল্লাহ না, এই মাসালা বলা যাবে না ভদ্র সমাজে, আপনারা তখন আমাকে গালি দিবেন, বলবেন আপনি এত লিমিট ক্রস করে ফেললেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তো জঘন্য মাসালা বলা যায়, কিন্তু তাদের কিতাবে জঘন্য মাসালা আছে ভাই। আমি তো পৃষ্ঠা নাম বলে দিলাম, মাকতাবাতুল ইসলামে বের করেছে, দেখেন ফতোয়া জামিয়া 330 নম্বর পৃষ্ঠায় মাসালা দেখে নিয়ে। মাযহাব কি ও কেন এই কিতাবের 112 নম্বর পৃষ্ঠায় জাস্টিস মুফতি তাকি ওসমানী তিনি লিখেছেন
ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন কোন ইমাম যদি ভুল ফতোয়া দেয়, কোন আলেম যদি ভুল ফতোয়া দেয়, আপনার এলাকার ইমাম যদি কোন হানাফি ইমাম যদি ভুল ফতোয়া দেয়, তারপরে মুসল্লিদের উচিত, মুকাল্লিদদের উচিত ইমামের সেই বক্তব্যের উপরে তাকলিদ করা। তাকলিদ কি শরীহ হাইসিয়াত কিতাব 104 নম্বর পৃষ্ঠায় মুফতি তাকদুস তিনি আবার লেখেন, মদ এবং মদের মতো অন্য যে কোনো বস্তু কেউ যদি অল্প পরিমাণে পান করে, একটু টেস্ট করার জন্য যদি পান করে, এবং সেটার যদি কুওয়াত অর্থাৎ সেটার যদি ফায়দা হাসিল করার জন্য যদি খায়, তাহলে সেটা খাওয়া যায়। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 507 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যে সকল নারীর সাথে সূরা নিসা আল্লাহ তাআলা 14 জন নারীর সাথে বিবাহ করা নিষেধ করেছেন। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 507 নম্বর পৃষ্ঠার বক্তব্য হলো, যদি কেউ ওই 14 জন নারীকে বিয়ে করে, জেনে শুনে বিয়ে করে এবং যদি সহবাস করে, তার উপরে কোনো হদ হবে না, সেই বিয়ে জায়েজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ও 14 জন নারীর মধ্যে মা আছে, বোন আছে, খালা আছে, বুবু আছে, সবাই আছে। তাহলে হানাফি মাযহাবে যদি এখন গালির মতো বলি, রাগ করবেন না আপনারা, হানাফি মাযহাবে বিভ্রান্ত একটি মাযহাব নিজের মাকে বিয়ে করাকেও জায়েজ ফতোয়া দেয়। এমন অসংখ্য বক্তব্য আছে। কুদুরি কিতাব হানাফি মাযহাবের বিখ্যাত একটি কিতাব, এই কিতাবে 301 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি নিজের মা বোন এবং মেয়ের সাথে বিবাহ করে বা বিবাহের বহির্ভূত যদি সেক্স করে, অর্থাৎ সহবাসে লিপ্ত হয়, তাহলে সেটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার উপরে শাস্তি হবে, কতল করা জায়েজ নেই। তাহলে এই সকল এমন বক্তব্য একটা না, হাজার হাজার বক্তব্য আছে। সময় শেষ, এতটুকু বলছি, আর গেলাম না। শুধু একটা ফতোয়া বলছি, ফতোয়া হিন্দি অর্থাৎ ফতোয়া আলমগীর প্রথম খণ্ডে 3 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে কেউ যদি কুকুরের মাংস বিক্রি করে, সেটা বিক্রি করা জায়েজ আছে। এমন অসংখ্য অন্যত বক্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছি, ভুল বেদবে ক্ষমা করুন, সময় লস হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সকল বিভ্রান্ত মাযহাব থেকে আমি ফিরে এসেছি, আমি জেনে শুনে ফিরে এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন, আমি সেখান থেকে ফিরে এসেছি। এমন হাজার হাজার বিভ্রান্ত মাসালা আছে, হাজার, শুধু হেদায়েত কিতাবে বললাম না, 2000 মাসআলা নিয়ে গবেষণা করেছি। কুদুরি কিতাবে 1000, অন্যান্য ফিকহের 9টি কিতাবে হাজার হাজার মাসআলা নিয়ে আমি গবেষণা করেছি। সে সকল মাসআলার দলিল, সালাফিদের দলিল, অন্য 3 মাযহাবের দলিল, আমি যেটা প্রমাণ পেয়েছি, এক কথায় যদি বলি, আজকে তো হানাফিদের সাথে আহলে হাদিসদের সাথে দ্বন্দ্বের কোনো শেষ নেই, বিশাল দ্বন্দ্ব। কিন্তু অবাক করা বিষয় হলো, যে বিষয়টা গোপন, সারা পৃথিবীর মানুষ জানে না, জানতেও চায় না। আহলে হাদিসদের সাথে হানাফিদের যতগুলো দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব খুবই কম অন্য 3 মাযহাবের সাথে হানাফিদের যে পরিমাণ দ্বন্দ্ব আছে সেই তুলনায়। অর্থাৎ হানাফি মাযহাবের বিরোধিতা সবচেয়ে বেশি করেছে অন্য 3 মাযহাবেরা। সালাফিদের সাথে হানাফিদের দ্বন্দ্ব তো আছে, বছরের পর বছর ধরে লিপ্ত দ্বন্দ্ব আছে, ইখতিলাফি জায়গায় দ্বন্দ্ব রয়েছে। কিন্তু অন্য 3 মাযহাবের কিতাবগুলো যদি আপনি পড়েন, আপনি ফিকহুল উযইয়া কিতাব পড়েন, আপনি হিত্তা কিতাব পড়েন, আপনি এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাব পড়েন, অবাক হয়ে যাবেন। ইমাম সুফিয়ান সাউরি কিতাব পড়েন, কিতাবুস সুন্নাহ কিতাব পড়েন, এই সকল কিতাবগুলো থেকে অসংখ্য ইমাম, অসংখ্য আলেমরা বুনিয়াতুত তালিবিন পড়েন, তারিখে বাগদাদি পড়েন, অবাক হয়ে যাবেন। এই সকল কিতাবগুলোতে জগৎ বিখ্যাত আলেমরা, কোথায় শাহউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, কোথায় আব্দুল কাদের জিলানী, কোথায় সুফিয়ান সাউরি, জগৎ বিখ্যাত, কোথায় গিয়াসউদ্দিন তাহাবি, জগৎ বিখ্যাত অসংখ্য হাজার হাজার আলেম রয়েছে। প্রায় 2 লক্ষ আলেম একজন আলেম লিস্ট করেছে, 2 লক্ষ আলেমের ফতোয়া আছে, যারা হাজার বছর ধরে হানাফি মাযহাবকে গুমরা বলে আসতেছে। তাহলে হানাফি মাযহাবের সাথে দ্বন্দ্ব শুধু সালাফিদের সাথে না, হানাফিদের সাথে দ্বন্দ্ব শুধু আহলে হাদিসদের সাথে না, হানাফিদের সাথে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হলো অন্য 3 মাযহাবের সাথে। তার জ্বলন্ত একটা দৃষ্টান্ত দিয়ে দেয়, সেটা হলো হানাফি মাযহাব যদি সত্যের কান্ডারি হতো, তাহলে হানাফি মাযহাবের পরে এই যে ইমাম শাফি মাযহাব তৈরি করতেন না, ইমাম আহমদ হাম্বলি মাযহাব তৈরি করতেন না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালিকি মাযহাব তৈরি করতেন না। হানাফি মাযহাবের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে 3 মাযহাব তৈরি হয়েছে, এবং হানাফি মাযহাব অসম্পূর্ণ হওয়ার কারণেই তো অন্য 3 মাযহাবের প্রয়োজন হয়েছে। সুতরাং বুঝতে পেরেছেন আশা করি। যা কিছু বলেছে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম বোঝানোর তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে, আমাকে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হেদায়েতের পথে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকেও কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মেহমান হিসেবে আপনাদের সামনে আসছি, হয়তো আর কখনো দেখা নাও হতে পারে, এই জন্য সময় একটু বেশি নিয়েছি, কারণ ইচ্ছা ছিল অনেক কিছু বলার। আমার মনে হয় আমি সময় বেশি নষ্ট করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আর শেষ একটা কথা হলো, শত্রুতা তো বহুত আছে, আমি বহুত জায়গায় হামলা শিকার হয়েছি, আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে, বহুত জায়গায় হামলা হয়েছে, বহুত হামলা শিকার হয়ে টিকে আছি,
ভবিষ্যতে হয়তো আরো ভয়ঙ্কর হামলার শিকার হতে পারি। যদি কখনো শুনেন যে কোথাও কোনো বেদাতির হামলায় আমি মারুফ কাসেমি মারা গিয়েছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, একটা বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, হানাফি মাযহাবের কতগুলো ফিকহের কিতাব আছে সবগুলো কিতাবের আমি পোস্টমর্টেম করতেছি, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা বছর যদি সময় পাই, যতগুলো 9টি ফিকহের কিতাব আছে প্রত্যেকটা কিতাবে আমি হাত দিয়েছি, প্রত্যেকটা কিতাবের পোস্টমর্টেম করে ছাড়বে ইনশাআল্লাহ। জাতিকে দেখিয়ে দিব যে ফিকহের নামে এই জাতিকে বছরের পর বছর বিভ্রান্ত ফতোয়া দিয়ে, এই জাতিকে বছরের পর বছর যারা ধোঁকা দিচ্ছে, এই জাতিকে ধ্বংস করছে, ইহুদি খ্রিস্টানদের গোলাম বানিয়ে রেখেছে, এই জাতি ঈমান আমল নিয়ে বছরের পর বছর যারা চিহ্ন রেখেছে, যাতে তাদের মুখোশ উন্মোচন করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা এই মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মসজিদকে কবুল করুক। এখন টিনের ঘর আছে, কোন একদিন হয়তো বিশাল কমপ্লেক্স হবে, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। আসলে মসজিদে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যারা সহযোগিতা করতেছে